হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রিমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সোজা ঠাকুর ঘরে চলে এসেছি, সব কাজ সেরে এই যে পুজো দেব বলে সকাল সকাল উঠে গেছি। আজকে প্রায় 6:30 পৌনে 7টায় আমার ঘুম ভেঙে গেছে। তো আমি কি করব আমি বলছি না, আর শুলে হবে না, তাড়াতাড়ি সব গুছিয়ে নিই। গুছিয়ে তারপরে স্নান করে শ্যাম্পু করে এই পুজো ঘরে এসেছি। এখন আমি সব পুজো টুজো দিয়ে রেডি হয়ে একটু চা ফা খেয়ে তারপরে কাজে বেরাবো। দেরি আছে, এখন তো 8:30 বাজে, আমি বেরোবো 10:30 নাগাদ। তো ধীরে সুস্থে করে নিই, তাড়াহুড়োটা আর লাগবে না। তো আমি আর শুইনি, সব কাজ সেরে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। তো ভগবানকে সব পুজো টুজো মানে করে নিই, রেডি করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমার পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তুলসী তলায় জল দিতে যাব। আমি কালকে ফুল নিয়ে এসেছিলাম, সেই ফুল দিয়ে দেখো সুন্দর করে সাজিয়েছি। সব ভগবানদের চান করিয়েছি, স্নান করিয়ে সবাইকে পুজো দিয়েছি। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, পুজো দিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন দেখো এই যে ব্যাগ রেডি করে ফেলেছি। তো আন্টি ডাকছে, যাই কাজগুলো করে আসি, তারপরে তোমাদের সঙ্গে লম্বা একটা গল্প শেয়ার করব, ঠিক আছে? তো কাজ থেকে বাড়ি ফিরি তারপরে, তো দেখতে থাকো। তো দেখো, আমি কাজে তো বেরিয়ে এসেছি, রাস্তা দিয়ে হেঁটে আস্তে আস্তে 211 যখন উঠলাম। আমি দুদিন আগে ধরেই দেখছিলাম যে বাস দিয়ে ওখানে খুঁটি মানে প্যান্ডেল টাইপের করছিল। তো আজকে দেখছি পুরোপুরি কমপ্লিট করে পুরো গনশুকে বসিয়ে দিয়েছে। তো দেখে তো আমি অবাক, কি সুন্দর দেখো। এবছরে জানি না সমস্ত গনশুকে কিন্তু এত সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। আর এদিকে তো ঝাঁঝালো রৌদ্র, রাস্তা দিয়ে সব যাচ্ছিল, ক্যায় ক্যাচর করছিল। তো এখানে অনেক দিদিরা আন্টিরাও বসেছিল এই পুজো তখন। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম, কাজ থেকে বাড়ি চলে এসেছি। এসে আমি একটু টিফিন করে নিলাম। টিফিন করে আমার যেখানে গেছিলাম কাজে, তো ওই আন্টির সঙ্গে কথায় মানে অনেক খাবারের রেসিপি আলোচনা করছিলাম। তারপরে একটা কুকিজের কথা আলোচনা করলো। তাই বললাম ঠিক আছে আন্টি, আমি তাহলে আজকে বাড়িতে গিয়ে বানাবো। আপনি মানে ইয়েটা মানে প্রসেসিংটা কীভাবে করতে হয় আমাকে বলে দিন। এবার আমাকে বলে দিল যে 2 কাপ ময়দা, 1 কাপ চিনি, আর 1 কাপ ঘি, আর তোমার এলাচ দিতে হবে, আর কাজু কিশমিশ যা আছে মোটামুটি সবই, ফ্রুটস থাকলেও দিতে পারো, ফ্রুটস দিয়ে। তো এরকম করে সবগুলোকে মাখাতে হবে। এবার পুরোটা ঘি দিয়ে মাখাতে বলেছে, তো আমি ঘি অল্প একটু দেবো আর সাদা তেল দেবো। আর কাজু কিশমিশ নেই, তো এলাচ আছে, এলাচ দেবো, ঠিক আছে? আর হচ্ছে দেওয়ার মধ্যে আর কি দেবো, আর কিছু দেবো না। তো আমি আজকে ট্রাই করে দেখব ওই জিনিসটা কেমন হয়, খাস্তা টাইপের হয় কি না। তো দেখতে থাকো, রেডি করে নিই আমি। তো দেখো, আমি সব রেডি করে নিয়েছি। প্রথম ময়দা, তারপর চিনি, তারপর ঘি দিয়েছি, এলাচ আর একটু মৌরি আর খাওয়ার সোডা। এটাকে এবার এই দুধ দিয়ে মাখাবো, মাখিয়ে ডো করে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো পরে দেখা হবে। তো এটাকে ভালো করে দেখো এরকম করে করে মাখিয়ে নিয়েছি, পুরো সেই কি বলে ময়ন দেওয়ার মতো করে নিয়েছি। এইবার আস্তে আস্তে করে এর মধ্যে দুধ ঢেলে দেবো। তো আমি এটা মাখিয়ে নিই। হ্যাঁ,
তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো আমি এখন সন্ধ্যা দেবো, হঠাৎ কারেন্ট চলে গেছে আর কি জোরে বৃষ্টি। আমি ছিলাম, ঘরে ছিলাম, দেখছি কি চড়বড় 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 করে আমার এখানে গাছপালা ভর্তি, তো আর আওয়াজ হচ্ছে। আমি কি হলো, কি ভেঙে পড়ছে, কি ভেঙে পড়ছে না, দেখছি আমার ছেলে বলছে মা বৃষ্টি হচ্ছে। কি আর বলবো, আমার ছেলে বলে তুই পাগল হয়ে গেছিস, সত্যি পাগল হয়ে গেছি। এই বড় বড় গাছ দেখছো তো, এই গাছের ওপরে যদি জল পড়ে টপ টপ করে, আওয়াজটা শোনো তোমরা, এখন এই আওয়াজটা শোনো। আর প্রথমে যখন মনে হচ্ছে কিছু ভেঙে পড়ছে, আর আগে তো আমার শ্বশুরবাড়িতে আমার যখন বিয়ে হয়েছে তখন তো টিন ছিল। ওরে বাবারে, সে যে কি আওয়াজ হতো বন্ধুরা, সে আওয়াজ যদি শোনাতে পারতাম তো শোনাতাম তোমাদের। এই এখন কেউ কারোর কথা শুনতে পাবে না, পাশের জনকে শুনতে পাবে না, মানে এত আওয়াজ হতো জানো না। যাক, সেই আওয়াজ থেকে তাও অনেকটা কম আওয়াজ এই যে পাচ্ছি, আমি তাও পাচ্ছি, আওয়াজ আমাকে ছাড়বে না, বুঝেছো। সন্ধ্যাবেলা ভগবানকে একটু দর্শন করে নাও। এই আমি সন্ধ্যা দেব বলে রেডি হয়ে আছি, এই যে সন্ধ্যা দেব বলে রেডি হয়ে আছি, এত আওয়াজ হচ্ছে। আর এই যে ছেলে দেখো বলছে মা প্যান্টটা সেলাই করে দাও, একটু ছিঁড়ে ফেলেছে, তাই বলে এখনই সেলাই করতে বসেছি। তো চলো, তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসছি। দেখো কি আওয়াজ হচ্ছে, দেখেছো, বৃষ্টি পড়ছে কিন্তু। এই আমি সবে সন্ধ্যা দিয়ে চলে এলাম, এখন রান্নাঘরে যাব। আজকে আবার অনেক কিছু সব রান্না করে রাখবো। ইভিনিংয়ে ওই বিকালে কাজ থেকে বাড়ি এসে তো আমি সেই ডোটা বানিয়ে রেখেছিলাম, ওটা হচ্ছে কুকিজ বানাবো, ওটা করব। আর একটু তালের বড়া করব, যে তাল সেই স্টোর করে রেখেছিলাম না ডিপ ফ্রিজে, ডিপ ফ্রিজ থেকে বার করেছি, ডিপ ফ্রিজ থেকে বার করে তোমার একটু তালের বড়া করব। ছেলে সেদিন বলছিল মা তালের বড়া খাবো, মানে কই, মানে খাবে কোথায়, কই শ্যাম্পু করেছিলাম তো চুলটা ভিজা, এই জন্য খুলে দিয়েছি। এবার হচ্ছে থাকলে খেয়ে নেয়, মানে ওই জন্য করে রাখছি। আজকে একটু সকালকেও কাজ আছে 2-3 জায়গায়, ওই জন্য করতে পারবো না। ওই জন্য এখন একটু ভাত আর ওই যে মাংস সেই চিকেন এনেছিলাম, সেই হাড্ডি চিকেনগুলো একটু ঝোল করব আলু দিয়ে। দেখছো কত বৃষ্টি হচ্ছে, আর মানে আওয়াজটা দেখো শুধু। আজকে গণেশ পুজো, আমি তো কাজে যাওয়ার সময় 211 দিয়ে গেছি, তখন দেখছি ওখানে বিশাল প্যান্ডেল করে পুজো হয়। তখন পুজো শুরু হয়নি, ঠাকুর এনেছে, ঠাকুর এনে তোমার হচ্ছে সব বসে আছে দিদিরা, অনেক দিদিরা ওখানে বসে আছে, নতুন পাড়ার দিদিরা, পুজো হবে। তারপরে কাজ থেকে যখন ফিরছি তখন দেখছি, মানে তেঁতুলতলায়, রাজহাট ঘুরে এসছি আমি, তো তেঁতুলতলায় দেখছি ওখানে পুজো হচ্ছে। তো ভালোই গেল, সারাদিন তো ভালো গেল। এখন দেখো বৃষ্টি হচ্ছে, থাক, ভীষণ গরম লাগছে জানো, ভীষণ গরম লাগছে। এখন একটু বৃষ্টি হচ্ছে না, ভালো হচ্ছে। তা এখন রান্না করব, ওই যে কুকিজটা করব, মাংস আর ভাত করব, আর হচ্ছে তালের বড়া করব। তো চলো দেখতে থাকো। আচ্ছা, সকালবেলা আমি একটা লম্বা গল্পর কথা বলেছিলাম তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে আসামের তেজপুর থেকে একটা আন্টি এসছে। আন্টিটা প্রায় বলতে পারো প্রতি মাসে বা 2 মাস 3 মাস অন্তর আসে। গ্রিন হাইটসের একটা দিদির মা, তো যতবার, আজ 2 বছর ধরেই উনি করছে আমার কাছে, তো যতবার আসে ততবারই করে যায়, ফেসিয়াল করে যায়। আজকে যেমন ফেসিয়াল করলো, হেয়ার স্পা করলো, হেয়ার কাটিং করে। আন্টির শরীরটা তো ভালো না, তো মানে আমি শুয়ে মাথাটা ধুয়ে হেয়ার স্পা করে দিয়েছি, তারপরে তোমার ফেসিয়াল করে দিয়েছি। তা সত্যি কথা বলতে জানি না এটা আমি কোনো জন্মে পুণ্যি করেছিলাম কি, মানে এত আশীর্বাদ করে, এত ভালোবাসে আমাকে, এত আন্টিরা, এত দিদিরা, এত বোনেরা, তো মানে আমার ভীষণ প্রাউড ফিল মনে হয় যে আমি নিশ্চয়ই কোনো জন্মের কিছু
পুণ্যি করেছি, তার জন্য আজকে আমি এত আশীর্বাদ, এত ভালোবাসা পাই। এবং আঙ্কেলগুলো ভীষণ ভালোবাসে। আজকে আমার ছেলেকে তিনটে গিফট দিয়েছে, তো আমি মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, জানো না কি বলবো। তো সবই ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের মানে 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 কি আর বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। সব তোমাদেরই ইচ্ছা আর কি। তো এইভাবে আমাকে ভালোবেসে যে যতদিন আমি কাজ করতে পারবো, আমার শরীর যতদিন সুস্থ থাকবে, আমি এইভাবে কাজ করে যাব। আমার পাশে তোমরা থেকো। এই বলে আবার এখন এই ছোট্ট বক্তৃতাটা শেষ করছি। এখন চলো রান্নাঘরে। তো কি কি রান্না করব ফটাফট করে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগছে কি না কেউ কমেন্ট করো না তো। জানি না আমি কমেন্ট বক্স বন্ধ নাকি আমি জানি না, কেউ তো কমেন্ট করে আমাকে জানাও না যে ভালো হচ্ছে সীমা। এমনি দিদিরা বলে সীমা খুব ভালো আছে। সেদিন একটা দিদি বললো সীমা দারুণ তুমি কথা বলো। হ্যাঁ, ও ক্যামেরার সামনে কিন্তু এরকম কথা কেউ বলতে পারে না, এত কম সময়ের মধ্যে এত সুন্দর সুন্দর করে কথা বলো তুমি। প্রথম দিকে তো করতাম, এখন তবু একটু ভালো হয়েছে কিনা বলো। হ্যাঁ, তো আগের থেকে অনেকটা আমি সড়বড় হয়ে গেছি, মানে কি বলে, মানে কথা ভাষা ভালো করে শিখে গেছি। এমনি ছোটোবেলা আমার দাদা, আমি তো গ্রামে থাকতাম, হ্যাঁ, কী সব ভাষা বলতাম, আমার দাদা ওগুলো ভালো বলতো আমাকে। কনে গেছে, খাইছে, মাইছে, এইসব বলতাম। তো আমাকে নিয়ে খুব করতো আমার দাদা, মানে কি বলে পেছনে লাগতো। তার থেকে এখন কলকাতায় এসে ভাষাগুলো একটু চেঞ্জ হয়েছে কিনা বলো। হ্যাঁ, সে খাইছে গেছে ম্যাসে সেই সব তো আর বলি না, মোটামুটি তো চলার মতো কিছু বলতে পারি। অনেকে আমার ভাষাগুলো নিয়ে একটুখানি টোনটিস করে, তো ডোন্ট মাইন্ড কি, ঠিক আছে? তো এইভাবে আমি চলবো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো। আর কি বলবো বলো, লাভ ইউ অল। তো চলো এখন সোজা রান্নাঘরে। তো দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে, দেখো এখন তো লাইট জ্বলছে, ভালো করে তোমরা বুঝতে পারবে। মুষুল ধরে বৃষ্টি হচ্ছে, একদম মুষুল ধরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমার এখানে প্রচুর গাছপালা না, তো আওয়াজটা যেন আরো বেশি হয়, বুঝলে, যার জন্য বলছিলাম। তো ঠিক আছে, তো দেখো আমি এই যে ফ্রিজ থেকে এখন বার করেছি, বার করে এটাকে না এইবার এটাকে হাত দিয়ে দিই এরকম করে করে একটা শেপে নিয়ে আসবো, বুঝেছো? এই শেপে নিয়ে এসে এটাকে একটু হালকা ড্রাই করব, ড্রাই করে তারপরে ঘি আর সাদা তেল দিয়ে ভাজবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি এগুলো সব বানিয়ে নিয়েছি এরকম করে করে। এখানে হয়েছে, এই থালায় হয়েছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার ভাজবো। ঘিও দেবো, কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি, এখন একটু ঘি দেবো অল্প করে। তো বন্ধুরা, আমি তো কুকিজ ভাজা শুরু করে দিয়েছি। ওমা, এ তো সেই লুচির মতো ফুলছে গো। কুকিজ কি এরম ফোলে আমি তো জানি না। বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কুকিজটা কি আমার পারফেক্ট হচ্ছে কি না। আমার তো হেভি মজা লাগছে, এবং খাওয়ার পরে বোঝা যাবে কেমন খাস্তা হয়েছে, কেমন কি হয়েছে, সেটা পরে তোমাদের কালকে না আজকেই জানিয়ে দেবো। কিন্তু আমার হেভি মজা লাগছে, জানো তো। তো লাল লাল করে ভাজতে হবে। তো বন্ধুরা, আমি তো কুকিজ ভাজা শুরু করে দিয়েছি। ওমা, এ তো সেই লুচির মতো ফুলছে গো। কুকিজ কি এরম ফোলে আমি তো জানি না। বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে কুকিজটা কি আমার পারফেক্ট হচ্ছে কি না। আমার তো হেভি মজা লাগছে, এবং খাওয়ার পরে বোঝা যাবে কেমন খাস্তা হয়েছে, কেমন কি হয়েছে, সেটা পরে তোমাদের কালকে না আজকেই জানিয়ে দেবো।
কিন্তু আমার হেভি মজা লাগছে জানো তো। তো লাল লাল করে ভাজতে হবে। তো দেখো আমার তালের বড়াটা মাখানো হয়ে গেছে, এবার আমি তালের বড়া কাটছি। ভগবান যেন ভালোবাস, জানি না কেমন হবে, দেখে কি মনে হচ্ছে বন্ধুরা, ভালো হবে তো? খেয়ে বলবো। আমার ছেলে তো যা খাবে মা হেভি মা হেভি বলতে থাকে। আমার হাজবেন্ড যত দোষ ধরে বুঝেছো, ভালো হয়নি, এ হয়নি, ওই হয়নি, নুন হয়নি, ঝাল হয়নি। আমার ছেলে সব ভালো লাগে। ঠিক আছে, বানিয়ে নিই। তালের বড়াগুলো দেখো কি ফুলছে, ফুলে ফেটে বেরিয়ে যাচ্ছে, দেখছো? ডবল হয়ে গেছে দেখো, কি ফুলা ফুলছে আজকে, বাপরে বাপ। তো দেখো এদিকে আমি গান চালিয়ে দিয়ে কাজ করছি, আমার তালের বড়াও কমপ্লিট দেখো। আর এদিকে আবার চিকেনটা বসাচ্ছি, তার জন্য আলুটা ভেজে নিচ্ছি। তা আমার তালের বড়াটা দেখতে কেমন হয়েছে দেখো। এদিকে আমার মশলাটাও হয়ে গেছে মোটামুটি। আজকে তো অল্প চিকেন, তো অল্প মশলা, তো মশলাটা আগে সব করে নিয়েছি, ঠিক আছে। এবার এই যে চিকেন ধুয়ে নিয়েছি, চিকেন দিয়ে দেবো। এবার কষাতেই মরা আগুনে এটাকে রেখে দেবো, বুঝেছো? ঠিক আছে, হতে থাক। তো দেখো বন্ধুরা আমার চিকেনটা হয়ে গেছে। আজকে একটু ঝোল ঝোল করেছি, আমার ছেলের হোস্টেলে এরম রান্না হতো, আমরা গিয়ে খেতাম। তো আজকে বললো মা একটু ঝোল ঝোল করবে আমার হোস্টেলের রান্নার মতো। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটু ভিডিও। আজকে অনেক দিন পরে কি বলে তো আমার ছেলের হোস্টেলে এরকম রান্না করতো, মানে সমস্ত মশলা দিয়ে বেশ হেভি টেস্ট হতো, পাতলা একদম ঝোল স্যুপ টাইপের। আর বাচ্চারা তো সব, এবার সব হালকা ঝাল হতো, কাঁচা লঙ্কা দিয়ে একটু কালার লঙ্কা দিয়ে সুন্দর একটা গোলমরিচের ফ্লেভার থাকতো, গরম মশলার ফ্লেভার থাকতো। আর মানে ঝোলটা যে এত টেস্ট হতো কি বলবো, প্রচুর ঝোল খেতাম ডালটা। আর এটা তো মানে আমরা সানডে সানডে যেতাম, তো মানে খেতাম ওখানে, খেতে বলতো এই স্যারেরা যে খান ম্যাডাম খান। তো আমার ছেলেও বলতো মা চলো খাবে, চলো খাবে। তো আমরা আমার হাজব্যান্ড সবাই মিলে খেতাম, হেভি লাগতো হেভি। তা ছেলে বললো বলে ওই রকমই রান্না করেছি। এই ছিল আজকে আমার ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তা আমার ভিডিওটা ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, লাভ ইউ অল।